সি প্লাস প্লাসের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি দেখাবো কিভাবে এক অবজেক্টের মধ্যে আরেক অবজেক্ট অ্যাসাইন করতে হয়। আমরা যেমন এক ভেরিয়েবলের মান আরেক ভেরিয়েবলে অ্যাসাইন করতে পারি, তেমনি একই ক্লাসের একটি অবজেক্টকে আরেকটি অবজেক্টের মধ্যে অ্যাসাইন করা যায়। যেমন আমরা এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করেছি রেক্টেঙ্গেল নামে। এর দুটো মেম্বার ভেরিয়েবল, একটা হচ্ছে হাইট, একটা হচ্ছে ওয়াইড। এই দুটো হচ্ছে প্রাইভেট, এবং দুটো মেম্বার ফাংশন, একটা হচ্ছে সেট ফাংশন, একটা হচ্ছে এরিয়া ফাংশন। এগুলো হচ্ছে পাবলিক। এরিয়া ফাংশনের মাধ্যমে আমরা এই রেক্টেঙ্গেলের এরিয়াটা বের করেছি। রেক্টেঙ্গেলের এরিয়া হচ্ছে হাইট ইন্টু ওয়াইড, এবং সেট ফাংশনের মাধ্যমে আমরা এই হাইট এবং ওয়াইডটাকে দিয়ে দিয়েছি। হাইট এবং ওয়াইড এটাকে সেট ফাংশনের মাধ্যমে দিতে হয়েছে কারণ এই দুটো হচ্ছে প্রাইভেট, আর আমরা প্রাইভেট কোনো কিছুকে যদি অ্যাক্সেস করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে সেটা একটা পাবলিক ফাংশন দিয়ে দিতে হবে, নাহলে আমরা মেইন ফাংশন দিয়ে এটাকে দিতে পারবো না, বা অন্য কোনো ফাংশন থেকে এটাকে অ্যাক্সেস করতে পারবো না। সো এখানে আমরা যেটা করেছি যে রেক্টেঙ্গেল ক্লাসে দুটো অবজেক্ট ডিক্লেয়ার করেছি, একটা হচ্ছে অবজেক্ট, হচ্ছে অবজেক্ট 1। এখন আমরা করব যে এগুলোর হাইট এবং ওয়াইডটা সেট করব। শুরুতে আসি অবজেক্ট ডট সেট, আমি এখানে দিলাম যে 2,3, এবং অবজেক্ট 1 ডট সেট এখানে আমি দিচ্ছি 5,6। সো প্রথমে আমি অবজেক্টের এরিয়া এবং পরে আমি অবজেক্ট 1 এর এরিয়াটা প্রিন্ট করে দেখি। দেখুন প্রথমটা আসছে 6, তারপরটা আসছে 30, দুটো এরিয়া আমরা পেয়ে গেছি। এখন আমরা যে কাজটা করব যে একটা অবজেক্টটা একটা অবজেক্টের মধ্যে অ্যাসাইন করব। আমরা এই দুটো লাইন দিচ্ছি, এবং একটা অবজেক্টে একটা অবজেক্টের মধ্যে অ্যাসাইন করার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে যে অবজেক্ট ধরলাম যে পয়েন্টের মধ্যে আমরা প্রথমটা অ্যাসাইন করব। অবজেক্ট 1 ইকুয়াল টু হচ্ছে অবজেক্ট। এবং এবার যদি আমি এটাকে রান করি তাহলে দেখবেন যে নিচে দুটো একই আসছে। কারণ কি? কারণ এই অবজেক্ট 1 এর যে প্রপার্টিগুলো ছিল সেগুলো সবগুলা, সরি, অবজেক্টে যে প্রপার্টিগুলো ছিল এটার যেমন সেট করার ফলে হাইট এবং ওয়াইড 2, 3 ছিল, এটা অবজেক্ট 1 এ চলে গেছে। সো অবজেক্ট 1 এর হাইট এবং ওয়াইডটা 2, 3 হয়ে গেছে, এই জন্য এই কাজটা হয়েছে। এবং এই ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে এই সব কিছুই একটা একটা কপি হয়ে যাবে। যেমন এই অবজেক্টে যেটা ছিল সেটা এখানে চলে যাবে, জাস্ট এইভাবে কপি হয়ে যাবে মেম্বার ভেরিয়েবলগুলো, আর মেম্বার ফাংশনগুলো তো বলাই যায়। এখন দেখুন যে এখানে যে শর্তটা সেটা হলো যে একই ক্লাসের হইতে হবে, আলাদা ক্লাসের হলে হবে না। যেমন আমরা যদি একই রকম দুটো ক্লাস তৈরি করি, একটা ধরুন রেক্টেঙ্গেল, একটা রেক্টেঙ্গেল 1, এবং আমরা এখানে রেক্টেঙ্গেল 1 এর অবজেক্ট 1টা তৈরি করলাম। রেক্টেঙ্গেলের অবজেক্ট, রেক্টেঙ্গেল 1 এর হচ্ছে অবজেক্ট 1। তাহলে দেখুন রান করার সময় এখানে কম্পাইলারটা এরর দেখাবে, কারণ আমরা ক্লাস দুটো আলাদা, দুটো ক্লাস আলাদা বলেই আমরা এই কাজটা করতে পারবো না। কিন্তু এটার বাদে যদি আমি রান করি তাহলে দেখুন দুটোই কিন্তু সরি এখানে যেটা হয়েছে যে রেক্টেঙ্গেল 1 এর এরিয়া যেটা আছে সেটা আমরা পাইনি, এগুলোকে কপি করতে হবে। রেক্টেঙ্গেলের জায়গায় রেক্টেঙ্গেল 1 হবে, এবং এই রেক্টেঙ্গেলের জায়গায় রেক্টেঙ্গেল 1 হবে, এবং এটাকে যদি আমি রান করি তাহলে দেখুন কাজ হয়ে গেছে। সো এইভাবে আমরা অ্যাসাইন করতে পারি, তবে মাথায় রাখতে হবে যে ক্লাস যেন একই হয়। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।